হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। একটা ছোট্ট গ্রামে থাকতো আয়ান আর মাইশা। তারা দুজনেই একই স্কুলে পড়তো। তারা খুব ভালো বন্ধু ছিল। আয়ান ছিল চুপচাপ, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। সে চাইতো গ্রামের অনেক উন্নত করতে এবং গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনা শেখাতে। আর অন্যদিকে মাইশা ছিল খুব সাহসী আর বুদ্ধিমান। সে সবসময় নতুন কিছু শেখাতো। স্কুল শেষে তারা নদীর ধারে বসে থাকতো। মাইশা, আমাদের গ্রামটা অনেক সুন্দর, কিন্তু এখানে পড়াশোনার সুযোগ কম। অনেক বাচ্চা ঠিকমতো স্কুলে যেতে পারে না। মাইশা একটু ভাবলো, তারপর বলল আমরা যদি ছোটদের পড়াতে পারি সপ্তাহে 2-3 দিন, তাহলে? আয়ান অবাক হয়ে তাকালো। আমরা কি পারবো? মাইশা হেসে বলল, চেষ্টা না করলে জানবো কিভাবে? সেদিন থেকে তাদের নতুন স্বপ্নের শুরু। তারা সিদ্ধান্ত নিল নিজেদের পড়াশোনার পাশাপাশি গ্রামের ছোট বাচ্চাদের পড়াশোনা করাবে। প্রথমে তারা একটু ভয় পেয়েছিল, কারণ তারা নিজেরাই তো ছাত্রছাত্রী, কিন্তু মনে সাহস রাখলো। পরের শুক্রবারে তারা দুজনে একটা মাঠে বেঞ্চের উপর পুরাতন খাতা বই নিয়ে আসলো এবং সবার জন্য অপেক্ষা করলো। আয়ান বলল, আসলে কি কেউ আসবে? মাইশা হাসলো আর বলল, চেষ্টা না করলে জানবো কিভাবে? তারপর তারা দেখলো 2জন ছেলেমেয়ে আসছে। সেদিন থেকে তারা ক্লাস শুরু করলো, কিন্তু আয়ান আর মাইশার মনে হচ্ছিল তারা যেন বড় কোনো কাজ শুরু করেছে। ছোট বাচ্চাদের চোখে আনন্দ আর কৌতূহল দেখে তাদের সাহস আরও বেড়ে গেল। দিন যেতে যেতে ছাত্রের সংখ্যা বাড়তে লাগলো। কেউ নিজের ছোট ভাই বোনকে নিয়ে আসতো, কেউ প্রতিবেশীর বাচ্চাদের নিয়ে আসতো। এভাবেই চলছিল তাদের পড়ালেখা। কিন্তু সমস্যা আসতে দেরি হয়নি। বর্ষার সময় বৃষ্টি হলে বাইরে বসা যেত না। সবাই ভিজে যেত, বই ভিজে যেত, বাচ্চারাও ভিজে বাড়ি ফিরত। একদিন আয়ান বলল, এভাবে তো চলবে না, আমাদের একটা ইউনিক আইডিয়ার দরকার। তারপর মাইশা মাথা নাড়ালো, হ্যাঁ, কিন্তু টাকা আসবে কোথা থেকে? তারা দুজনে অনেক ভাবলো। শেষে সিদ্ধান্ত নিল গ্রামের মানুষের সাহায্য চাইবে। পরের দিন বিকেলে তারা গ্রামের বড়দের কাছে গেল। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু মাইশা সাহস করে বলল, চাচা, আমরা গ্রামের ছোটদের পড়াচ্ছি, বৃষ্টিতে সমস্যা হয়, যদি একটা ছোট ছাউনি বানানো যায় তাহলে খুব ভালো হয়। একজন বৃদ্ধা মুচকি হেসে বলল, তোমরা তো ছোট, তবু এত বড় কাজ করছো, অবশ্যই আমরা সাহায্য করব। এই কথা শুনে আয়ান আর মাইশা খুব খুশি হলো এবং পরে গ্রামের মানুষরা সবাই মিলে গ্রামে একটা ছোট স্কুল তৈরি করলো। সেই স্কুলে এখন অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে পেরে বাচ্চারা অনেক খুশি ছিল। দিন সন্ধ্যায় নদীর ধারে বসে মাইশা বলল, আয়ান, মনে আছে আমরা শুধু কথা বলেছিলাম আর আজ আমাদের একটা ছোট স্কুল আছে? আয়ান শান্তভাবে বলল, হ্যাঁ, আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমরা এই গল্প থেকে বুঝলাম যে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে, তার জন্য লাগে সাহস। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।